হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর আজ এই 300 এই পেজটির নিয়ে আলোচনা করব। এই পেজটিতে যে সমস্ত MCQ, SAQ এবং গ্রামার পার্টের ডুয়েস ডাইরেক্টেড রয়েছে সেইগুলো আমি তোমাদের সলভ করে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। আর এর আগের যে পেজগুলি তার ভিডিও ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে অথবা প্লেলিস্টে গিয়ে প্লেলিস্টে সমস্ত ভিডিও একসঙ্গে দেওয়া আছে, সেখানে পেয়ে যাবে। তো তোমরা দেখে নাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমে পার্ট বিতে যে সমস্ত MCQ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আগে দেখিয়ে দিই। প্রথমে রয়েছে, ডিউরিং দি ট্রেন জার্নি দি ন্যারেটর ওয়ান্ডার্ড ইফ হি উড বি এবল টু প্রিভেন্ট দি গার্ল ফ্রম ডিসকভারিং হিজ ড্যাশ। তো অ্যান্সারটা হবে অপশন সি, ব্লাইন্ডনেস। এরপরে দুইয়ের দাগ, পিপল টেলিং দি গার্ল হ্যাভিং এ প্রিটি ফেস অ্যাকচুয়ালি মেড হার ড্যাশ, মেড হার টায়ার্ড। শুনতে শুনতে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, তার যে সুন্দর মুখমণ্ডল আছে। এরপরে তিনের দাগে, ইনফ্যাক্ট এপিজে আব্দুল কালাম ইন স্ট্রং রুটস উড লাইক টু সে হিজ ওয়াজ এ চাইল্ডহুড অফ ড্যাশ মাচ সিকিউরিটি। এরপরে চারের দাগ, অলদো দি শর্ট সামার নাইট দি জার বিং in the hermit's shelter had a sound sleep. এরপর তিনের দাগে যে MCQ গুলো রয়েছে পোয়েট্রি থেকে দেখে নাও। অ্যাসলিপ ইন দি ভ্যালি বাই আর্থার রিমবড রিফ্লেক্টস ড্যাশ, কি রিফ্লেক্ট করেছে? দি ডার্ক সাইড অফ দি ওয়ার। অপশন বি হবে অ্যান্সার। এরপরে দুইয়ের দাগ, দি এন্টায়ার সেটিং ইন রিমবডস সনেট ইজ অন ড্যাশ। তো অপশন বি হবে অ্যান্সার, এ উইন্টার মর্নিং। এরপর তিনের দাগের, অ্যান্ড সামারসলিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট হেয়ার ডেট রেফার্স টু ড্যাশ। তো রেফার করেছে, অপশন বি হবে অ্যান্সার, ডিউরেশন। চারের দাগে, দি সাইলেন্স ইন দি পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই এ ড্যাশ। তো অ্যান্সারটা হবে সি, দি ফ্রস্ট। এরপর পাঁচের দাগে প্রপোজাল থেকে MCQ রয়েছে, দেখে নাও। প্রথমে রয়েছে, দি ভেরি ওর্স্ট থিং অ্যাবাউট লোমুভ ইজ হিজ ড্যাশ। তো এটা হচ্ছে ওয়ে অফ স্লিপিং। এরপরে, নাতাল্লা ইজ অ্যাফ্রেড দ্যাট ড্যাশ দ্যাট হার হে মে রট, তার খড়গুলো পচে যেতে পারে। এরপরে তিনের দাগে রয়েছে, চুবকোভ acquases Lomov of his younger aunt running away with Eva and dash. Option B হবে answer, with an architect. চারের দাগে রয়েছে, লোমভ উড অফার এ হ্যান্ডসাম প্রাইজ ফর স্কুইজার হুইচ ইজ ড্যাশ। তো হুইচ ইজ, অপশন ডি হবে অ্যান্সার, 25 রুবেলস। তো এরপর দেখানো তোমাদের SAQ প্রশ্নগুলো যেগুলো রয়েছে এই পেজটিতে। দুইয়ের দাগে প্রোজ থেকে রয়েছে, দুইয়ের দাগের এক, হুজ ওয়াজ দি হাই পিচড ভয়েস হেয়ার্ড নিয়ার দি ক্যারিয়েজ ডোর। ক্যারিয়েজ ডোরের কাছে কার উচ্চ কণ্ঠী গলার শব্দ শোনা যাচ্ছিল? এ ফিমেল ভয়েস হুইচ মাস্ট হ্যাভ বিলংড টু দি গার্লস আন্টস হেয়ার্ড নিয়ার দি ক্যারিয়েজ ডোর। একটা মহিলা কণ্ঠস্বর যেটা সম্ভবত বা ওই মেয়েটির যে আন্ট তারই গলার শব্দ বলে ন্যারেটর বলেছেন, তারই গলার শব্দ সেখানে শোনা যাচ্ছিল। এরপর দুইয়ের দাগের, হোয়াই ডিড দি ন্যারেটরস ভয়েস স্টার্টেল দি গার্ল। ন্যারেটরের গলার শব্দ মেয়েটিকে চমকে দিয়েছিল কেন? আগেও কোশ্চেনটা পাওয়া গেছে। তো অ্যান্সারটা দেখো, দি ন্যারেটরস ভয়েস স্টার্টেল দি গার্ল বিকজ সি ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার ইন দি ট্রেন কম্পার্টমেন্ট। তো ট্রেন কম্পার্টমেন্টে আর কেউ ছিল বলে সে জানতো না, তাই জন্যই ন্যারেটরের গলার শব্দটা সে চমকে গিয়েছিল। এরপর তিনের দাগে, হোয়াট ডিড দি ন্যারেটর আস্ক দি নিউ কো প্যাসেঞ্জার অ্যাট দি এন্ড অফ দি স্টোরি দি আইস হ্যাবিট। এই স্টোরিতে ন্যারেটর তার যে নতুন কো প্যাসেঞ্জার বা নতুন যাত্রী তাকে তিনি কি জিজ্ঞাসা করেছিলেন? তো অ্যান্সারটা দেখো, অ্যাট দি end of the story The Eye's Habit, the narrator asked the new passenger if he could tell him whether the girl kept her hair long or short. মেয়েটা তার চুলগুলো লম্বা নাকি ছোট করে রেখেছে সেইটা তিনি জানতে চেয়েছিলেন ওই নতুন প্যাসেঞ্জারের কাছ থেকে। এরপর চারের দাগ,
অ্যাবাউট হোয়াট ওয়াজ ইয়ং কালাম টোটালি কনভিন্সড, ইয়ং কালাম কোন জিনিসটা সম্পর্কে নিশ্চিত ছিলেন? তো বলছে ইয়ং কালাম হ্যাড নট দি ফেন্টেস্ট আইডিয়া অফ দি মিনিং অফ দি অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, বাট হি ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দি রিচড গড। অ্যারাবিক ভাষায় তাদের যে প্রেয়ারটা চ্যান্ট করা হতো বা প্রার্থনাটা হতো, সেই প্রার্থনা সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে ওই প্রার্থনাটা গডের কাছে পৌঁছাতো। এরপর 5 দাগের হাউ ডাজ আব্দুল কালাম ডেসক্রাইব হিজ পেরেন্টস, আব্দুল কালাম তার বাবা মা বা পেরেন্টসকে কিভাবে ডেসক্রাইব করেছেন? তো আব্দুল কালাম ডেসক্রাইবস হিজ পেরেন্টস অ্যাজ টল অ্যান্ড হ্যান্ডসাম। এরপরে 6 দাগ whom did Abdul Kalam mention as a very close friend of his father's? অ্যান্সারটা দেখো, আব্দুল কালাম mentioned the high priest of Rameswaram Shiva temple Poxi Lakshman Shastri as a very close friend of his father. তো ওই শিব মন্দিরের যে উচ্চ পুরোহিত, রামেশ্বরম শিব মন্দিরের তার যে উচ্চ পুরোহিত পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তাকেই তার বাবার খুব কাছের বন্ধু বলে তিনি বর্ণনা করেছেন বা উল্লেখ করেছেন। 7 দাগ হোয়াই ডিড দি জার নিড দি আনসার্স টু হিজ 3 কোশ্চেন্স, জারের ওই 3টি কোশ্চেনের উত্তর জানার দরকার ছিল কেন? তো অ্যান্সারটা হচ্ছে দি জার বিলিভড দ্যাট if he knew the answers to his 3 questions he would never fail in any work that he might undertake. তো যার বিশ্বাস করতেন যদি ওই 3টি প্রশ্নের উত্তর জানা যায় তিনি কোনো কাজেই ব্যর্থ হবেন না, এই জন্য তার জানার দরকার ছিল। এরপর 8 দাগের হোয়াই ডিড দি জার রিওয়ার্ড নান, কাউকেই তার পুরস্কারটা দেননি কেন? অ্যান্সারটা দি জার রিওয়ার্ড নান বিকজ হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দি আনসার্স অফ এনি অফ দি লার্নমেন, যারা লার্নমেনরা উত্তর দিতে এসেছিল তাদের উত্তরে যার সম্মত ছিলেন না। এরপর পোয়েট্রি থেকে দেখে নাও এসিকিউ প্রশ্নগুলি। প্রথমে রয়েছে হোয়াই ডাজ রিমবড লাইকেন দি সোলজার্স স্মাইল টু দ্যাট অফ অ্যান ইনফেন্ট, তো একজন বাচ্চার সঙ্গে তুলনা করেছেন কেন ওই সোলজারের হাসিটিকে? তো অ্যান্সারটা দেখো, রিমবড লাইকেন্স দি সোলজার্স স্মাইল to that of an infant because the smile was innocent, pure, gentle and without guile. এই শিশুর মতো তার যে হাসিটা সেটা ইনোসেন্ট, পিওর, জেন্টেল, উইদাউট গাইল ছিল, এই জন্যই ওই শিশুর সঙ্গে তার হাসিটাকে তুলনা করেছিলেন। এরপর 2 দাগ হোয়াট ডু দি 2 red holes সিগনিফাই, তো এই কোশ্চেনটা অনেকবার আগে হয়েছে। দি 2 red holes সিগনিফাই দি বুলেট উন্ডস হুইচ ইজ দি কজ অফ দি সোলজার্স ডেথ। এরপরে 3 দাগ হোয়ার ডু দি সান রেজ স্ট্রিম ফ্রম, তো অ্যান্সারটা হচ্ছে দি সান রেজ স্ট্রিম ফ্রম দি মাউন্টেন টপ, এই কোশ্চেনটা অনেকবার আগে পড়েছে। এরপরে 4 দাগ হোয়াই ইজ দি সানস গোল্ড কমপ্লেক্সন ডিমড ওপেন, দি সানস গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড ওপেন বিকজ অফ ক্লাউডস, মেঘের দ্বারা মলিন হয়ে যায়, এই কোশ্চেনটাও আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপর 5 দাগ হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, বলছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর বিকজ অফ নেচারস চেঞ্জিং কোর্স, এই কোশ্চেনটাও আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে 6 দাগ হোয়াট ডাজ শেক্সপিয়ার হিন্ট বাই ইটার্নাল সামার, তো এই ইটার্নাল সামারের মধ্যে দিয়ে শেক্সপিয়ার কি হিন্ট করেছেন? তো অ্যাকচুয়ালি ইটার্নাল সামার মিনস ইটার্নাল বিউটি। তো শেক্সপিয়ার dedicated the sonnet to his friend and the eternal beauty of that friend is meant by the expression eternal summer, কবির যে বন্ধুর সৌন্দর্য সেটাকেই কবি এখানে ইটার্নাল সামারের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। এরপরে 7 দাগ ইন হোয়াট ডাজ দি গ্রাসহপার টেক দি লিড, কখন বা কোন সময় বা কিভাবে হচ্ছে ওই গ্রাসহপার লিড করে? হোয়েন দি বার্ডস ফেন্ট with the hot sun and retire to the cooling trees and stop singing, the grasshopper takes the lead, যখন পাখিরা ক্লান্ত হয়ে যায় উষ্ণ সূর্যের দ্বারা বা উষ্ণ রোদের দ্বারা এবং তারা ঠান্ডা গাছের ছায়ায় চলে আসে এবং গান বন্ধ করে দেয়, তখন গ্রাসহপার লিড করে। এরপর 8 দাগ হোয়াট ইনক্রিজেস দি ক্রিকেটস সং অন এ উইন্টার ইভিনিং, দি ক্রিকেট সং ইনক্রিজেস ওয়ার্মথ অন এ উইন্টার ইভিনিং, ক্রিকেটের যে গানটা সেটাই বাড়িয়ে দেয় উষ্ণতাটাকে উইন্টার ইভিনিংয়ে।
এরপরে দেখো পার্ট এতে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে, 4 দাগের এতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। তো প্রথমে যে ডুয়েস ডাইরেক্টেডে রয়েছে, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, ভয়েস চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে মাই হ্যান্ড ওয়াজ ওয়ান্টেড টু বি রেজড অ্যান্ড টাচড হার হেয়ার। তো এরপরে হবে বাই মি। এরপর 2 দাগে রয়েছে, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড বাট আই হেয়ার্ড ইউ কাম ইন। এটা ইনডিরেক্ট স্পিচ করতে বলা আছে। অ্যান্সারটা হবে আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার বাট আই হ্যাড হেয়ার্ড হার কাম ইন। এরপরে 3 দাগ, আই ডু নট রিকল দি এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। স্প্লিট আপ করতে বলা আছে। প্রথমেরটা হবে সি fed many people every day, তারপরেরটা হবে I do not recall the exact number of these people। এরপর 4 দাগে রয়েছে the jar washed it as best as he could, স্প্লিট আপ করতে বলা আছে। প্রথমেরটা হবে the jar washed it, তারপরেরটা হবে he did it as best as he could। 5 দাগ, I felt greedy, noun from of greedy করতে বলা আছে। greedy noun from, I had a feeling of greed। এরপরে 6 দাগ, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফেন্টস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা হবে ইট ইজ হিজ স্মাইল হুইচ ইজ লাইক অ্যান ইনফেন্টস। তো এই পেজের সমস্ত এমসিকিউ, এসকিউ এবং গ্রামারের ডুয়েস ডাইরেক্টেড পার্ট হয়ে গেল। এই ভিডিওতে এতটাই দেখাবে। নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।